এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর বাইরো ফর্মুলার ব্যবহার। তো বাইরো ফর্মুলাটা যাদের কম্পিউটারে এমএস অফিস 365 ভার্সন ইনস্টল আছে তারাই শুধু ব্যবহার করতে পারবেন। তো বাইরো ফর্মুলা দুইটি ফর্মুলা রয়েছে, একটি হচ্ছে না আর্গুমেন্টে দুইটি সিনট্যাক্সে দুইটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে অ্যারে আর একটি হচ্ছে কাস্টম ফাংশন। তো চলুন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বাইরো ফর্মুলাটা দেখাই। প্রথম একটি এক্সাম্পল, এখানে আমার একটি টেবিল রয়েছে। আমি চাচ্ছি এই যে টেবিলে রো আছে, রো গুলোর টোটাল বের করব। তো আমরা তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা সাম দিয়ে ব্যবহার করব, তাহলে সাম দিয়ে ব্যবহার করলে কি সুবিধা এবং বাইরো ব্যবহার করে যোগের কাজটা করলে কি সুবিধা পাবে। তো সেখানে শুধু যোগ না, আপনি চাইলে আপনি যে কোনো অনেক ফর্মুলা রয়েছে আপনি ব্যবহার করতে পারেন, এভারেজ করতে পারেন, কাউন্ট করতে পারবেন। তো চলুন রেজাল্ট গুলো দেখা যাক। তো আমি প্রথমে যোগ করব, তো বাইরো ব্যবহার করে ফর্মুলা ব্যবহার করে বাইরো ফর্মুলাটা লিখলে, পুরোটা না লিখলেও আপনার বাইরো চলে এসছে। আপনার কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। এরপরে বাইরো ফর্মুলাতে দুটি আর্গুমেন্ট রয়েছে, একটি অ্যারে এবং ফাংশন। আপনি কাস্টম ফাংশনও ব্যবহার করতে পারবেন। তো অ্যারে হচ্ছে আপনি যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো দিবেন। এরপরে কিবোর্ড থেকে কমা প্রেস করবেন। এরপরে এখানে দেখুন অনেকগুলো ফর্মুলা রয়েছে। আপনি কি করতে চাচ্ছেন, যোগ করতে চাইলে সাম সিলেক্ট করবেন, এভারেজ করতে চাইলে এই যে এভারেজ সিলেক্ট করবেন, কাউন্ট করতে চাইলে কাউন্ট, ম্যাক্স, মিন, আপনি যা করতে চাচ্ছেন আপনি সেটাই ফাংশনটা সিলেক্ট করবেন। তো এই ফাংশনগুলো সিলেক্ট করব কিভাবে। তো কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করলে দেখুন আপনার স্ক্রল হচ্ছে, আপনি যেটা নেবেন সেটার উপরে মাউস পয়েন্টারটা রাখা অবস্থায় কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, এরপর এন্টার চাপলে দেখুন আপনার রো এর যোগগুলো চলে আসলো। তো সাম আর বাইরোর থেকে যোগ করার এটি একটা ম্যাজিক হচ্ছে যে আপনি যদি সাম ব্যবহার করতেন তাহলে আপনার এই কর্নার ধরে আবার টেনে নিচের দিকে নিয়ে আসতে হতো, কিন্তু যোগের কাজটা করলাম বাইরো ফর্মুলা ব্যবহার করে। এটার কারণে আপনি প্রথমে শুধু খালি একটি ফর্মুলা ব্যবহার করলাম, যেমন ইন্টার প্রেস করলাম, নিচে যতগুলো রো থাকুক না কেন প্রত্যেকটি রো এর আলাদা আলাদা যোগফলটা চলে আসবে। তো এই কাজটা আপনি কাস্টম ফাংশন ল্যামডা ব্যবহার করেও করতে পারবেন। বাইরো কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন এবং অ্যারে এটি দিয়ে দিলাম, এরপরে কমা, কিবোর্ড থেকে ল্যামডা এই ফর্মুলাটা টাইপ করবেন। এরপর আপনি শুধু রো লেখাটা লিখতে হবে, রো সিলেক্ট করতে হবে না। এরপরে কি করতে চাচ্ছেন, আপনি যদি সাম করতে চান সাম, আপনি যদি গড় করতে চান তাহলে গড়, আপনি যেটাই করতে চাচ্ছেন। তো আমি সাম করতে চাচ্ছি, তো আপনি সাম করার পর আপনি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, তারপর আপনার সামের রোটা সিলেক্ট করতে হবে না, যোগের জন্য কোনো রো সিলেক্ট করতে হবে না, আপনি জাস্ট রো কথাটা লিখে দিবেন। এরপরে শিফট চেপে থেকে জিরো প্রেস করবেন, মানে সাম ফাংশনটি ক্লোজ করবেন, তারপর আবার ক্লোজ বন্ধনী দিবেন ল্যামডা, তারপর আবার বাইরো, মানে তিনটি ক্লোজ বন্ধনী দিবেন। এরপরে ইন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার এই ল্যামডা ব্যবহার করে করতে পারেন অথবা ল্যামডা ছাড়াও করতে পারেন। তো আমি এখানে সাম ব্যবহার করেছি, আমি এখানে সাম না আমি গড় বের করব। তাহলে ডাউন অ্যারো করে, ডাউন অ্যারো দিয়ে আপনার এভারেজ সিলেক্ট করে ট্যাব কি প্রেস করবেন, এরপর ইন্টার চাপলে দেখুন আপনার গড় চলে আসলো। তো এইভাবে আপনি বাকি ফর্মুলাগুলো ট্রাই করতে পারবেন। তো চলুন আরেকটি উদাহরণ দেখাই। তো আমি এখানে এইচ স্ট্যাক ফর্মুলার সাহায্য নিয়ে আপনার এখানে সাম, এভারেজ, ম্যাক্স, মিন অটোমেটিক বের হয়ে যাবে কিভাবে। তো চলুন বাই রো ফর্মুলাটি ব্যবহার করব। এরপর অ্যারে বলতে আপনি অ্যারেটি সিলেক্ট করবেন, এটি লক করে দিবেন F4 প্রেস করে। এরপরে এইচ স্ট্যাক এই ফর্মুলাটি টাইপ করবেন। তো এইচ স্ট্যাক ফর্মুলাটি জানতে চাইলে আমার এইচ স্ট্যাক ফর্মুলার যে ভিডিওটি রয়েছে সেটি আপনি দেখবেন। এরপর আপনি কি করতে যাচ্ছেন, এই সিরিয়াল অনুযায়ী ট্যাপ করবেন। প্রথমে যোগ নিতে যাচ্ছি, তাহলে যোগ, কমা, তারপরে আছে এভারেজ, কমা, আপনি যে ফর্মুলা ব্যবহার করছেন তাহলে যে ফর্মুলার কাজটি করতে চাইবেন সেই ফর্মুলাটা শুধু টাইপ করতে হবে। এরপরে আপনার এইচ স্ট্যাক ফর্মুলাটি ক্লোজ করবেন, আর পরে আবার বাইরো ফর্মুলাটি ক্লোজ করবেন ক্লোজ বন্ধনী দিয়ে, এরপর এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার রো এর এই সাম, এভারেজ, ম্যাক্স, মিন একবারেই বের হয়ে চলে আসছে। এটা বাইরোর আরেকটি ম্যাজিক। এরপর নিচের রো গুলো লিখব কিভাবে, এক্ষেত্রে আপনার এখানে এই যে আপনার প্রথমে যে রোটা ব্যবহার করছেন এখানে প্লাস চিহ্ন থাকা অবস্থায় কর্নারে গিয়ে বাম বাটনের চেপে থেকে নিচের দিকে টানবেন, যখন বাকি রো গুলো সেটি হয়ে গেল। তো আশা করা যায় বুঝতে পারলেন যে এটি কিভাবে। আচ্ছা এখানে একটু
এখানে একটু প্রবলেম হয়েছে, কারণ এটি লকটা একটু ফ্রি রাখবেন, লকটা একটু ফ্রি রাখাই ভালো। এই যে দেখুন, লকটা ফ্রি রাখবেন, লক করে রাখবেন না, সরি, আন্তরিকভাবে দুঃখিত। তো আরেকটি উদাহরণের মাধ্যমে দেখাই। আমি চাচ্ছি এই রো এর ভিতরে 50-এর উপরে যে কয়টা সংখ্যা আছে এটি আমি এখানে নিব। তো আপনি কাউন্টিং ফাংশন দিয়ে এটা কাউন্ট করতে পারবেন। তো কাউন্টিং ফাংশন দিয়ে কেন করব আর বাইরো ফর্মুলা দিয়ে কেন করব এটি আমি দেখাচ্ছি। বাইরো দিয়ে আপনার কাউন্ট করলে কি সুবিধা। এরপর আপনি এই এরিয়াটা সিলেক্ট করলাম, এরিয়াটি। এরপর আপনি এখানে ল্যামডা ফর্মুলাটি ব্যবহার করবেন। এরপরে রো কমা, এরপর আপনি যেহেতু সাম দিয়েও কাউন্টের কাজ করতে পারবেন। এরপরে কাস্টম যেহেতু ফর্মুলা সেহেতু দুবার মাইনাস চিহ্ন দিবেন। এরপরে আবার রো ফর্মুলাটি, রো লিখবেন, আর ও ডাব্লিউ, সরি। এরপরে লেস দেন না গ্রেটার দেন 50। এরপর আপনি রো ফাংশন, রোটি ক্লোজ, তারপর সাম ক্লোজ, আবার ল্যামডা ক্লোজ, আবার বাইরো ক্লোজ। এরপর এন্টার কি প্রেস করবেন, দেখুন আপনার 50-এর উপর জয়টি আছে, এভাবে করে চলে আসলো। তা আশা করা যায় আপনার এই 3টি উদাহরণের মাধ্যমে বাইরো ফর্মুলাটির ব্যবহার দেখানোর চেষ্টা করলাম। আজকে এই পর্যন্ত।